হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এক্সামের জন্য আরো একখানা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় লর্ড কার্জনের শিক্ষানীতি এবং এর সাথে সাথে সিমলা কনফারেন্স, এটা নিয়েও কিন্তু আজকে আমরা আলোচনা করব। এর পরবর্তীতে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন নিয়ে কিন্তু পরবর্তী দিনের আলোচনায় আমরা রাখবো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে জায়গাটা আমরা ঝটপট দেখে নিচ্ছি। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও থাকলো কোর্স ফির বিষয়টা, যেখানে কিন্তু তোমাদের অনেক রকমের কোয়ারিজ থাকে। দেখো বিষয়টা একদম সিম্পল রয়েছে। এখানে ফর মেজর স্টুডেন্টসদের জন্য রয়েছে মাত্র 1199 টাকা, সেটা যেই সেমিস্টার থেকেই হও না কেন, এবং মাইনর স্টুডেন্টস জন্য রয়েছে কিন্তু 699 টাকা, 699। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়। এছাড়াও আমাদের নিজস্ব ওয়েবসাইট কিন্তু চলে এসেছে www.pisticall.com। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করে নিতে পারো। চলো অতিরিক্ত কথায় না গিয়ে এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো কি বলা হচ্ছে, লর্ড কার্জন। চলো তাহলে লর্ড কার্জন ভারতের ভাইসরয় হয়ে এলেন। সালটা কত? 1899। 1899 সালে লর্ড কার্জন ভারতের ভাইসরয় হয়ে এলেন এবং তারপর ভারতীয় শিক্ষা ব্যবস্থার একটা কিন্তু চেঞ্জ আনার কথা তিনি চিন্তা ভাবনা করলেন, এবং তার যে শিক্ষা সংক্রান্ত কিছু স্টেপস তিনি নিয়েছিলেন সেইগুলো নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে তোমাদের সিলেবাসে দিয়েই দেওয়া রয়েছে যে সিমলা শিক্ষা অধিবেশন। তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো, 1901 সালে এটা হয়েছিল সিমলা শিক্ষা সম্মেলন। সিমলা শিক্ষা সম্মেলন 1901 বলা হচ্ছে। লর্ড কার্জন 1901 সালে সিমলায় একটি গোপন শিক্ষা সম্মেলন ডাকেন। আচ্ছা, এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য কি ছিল? যে ভারতের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার বর্তমান অবস্থা পর্যালোচনা করা এবং সংস্কারের পথ খোঁজা। তাহলে এই যে লর্ড কার্জন যখন ভারতে এলেন, তখন কিন্তু তিনি অনুভব করলেন যে ভারতের শিক্ষা ব্যবস্থার এবার সংস্কার করতে হবে। তার জন্য তিনি কিছু স্টেপস কিন্তু নিয়েছিলেন, এবং যেগুলোর বিশেষ উদ্দেশ্য ছিল যে ভারতের প্রাথমিক শিক্ষা বলো, মাধ্যমিক শিক্ষা বলো বা উচ্চ শিক্ষা বলো, এই সমস্ত জায়গায় কিন্তু তিনি সংস্কারের পথ খুঁজছিলেন। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যে এই যে একটা গোপন সম্মেলন তিনি ডেকেছিলেন, এই সম্মেলনে কোনো ভারতীয় সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি, যেটা নিয়ে পরে কিন্তু একটা বিতর্ক দেখতে পাওয়া যায়। তো এখানে কার্জন শিক্ষা ব্যবস্থার সরকারি নিয়ন্ত্রণ বাড়ানোর উপর জোর দেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কতগুলো তিনি প্রস্তাব গ্রহণ করেন, এবং কার্জনের মতে তিনি বলেন যে শিক্ষা হবে দক্ষ এবং শৃঙ্খলাবদ্ধ। শিক্ষা হবে দক্ষ এবং শৃঙ্খলাবদ্ধ। তো এভাবে বিষয়গুলো কিন্তু এগোতে শুরু করে। ঠিক আছে, আচ্ছা খুব অল্প করে আমরা ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনও দেখে নেব। দেখো এখানে বলা হচ্ছে, আচ্ছা একটা ভিডিওর মধ্যে আমি আজকে এই দুটোই কমপ্লিট করে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, দেখো এইখানটায় আমরা কিন্তু সিমলা শিক্ষা সম্মেলন এই বিষয়ে জানলাম, যেখানে কিন্তু ভারতের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা যেগুলো সম্পর্কে কিন্তু তিনি চেয়েছিলেন যে সেগুলোকে সংস্কার করতে, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা হয়ে দাঁড়িয়েছিল যে সেখানে ভারতীয় কাউকেই ডাকা হয়নি। তো সেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক হয়েছিল। এরপরে আমরা দেখবো যে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন 1902 বলা হচ্ছে সিমলা সম্মেলনের যে প্রস্তাবগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য কার্জন 1902 সালে স্যার থমাস র্যালির নেতৃত্বে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করেন। তাহলে সিমলা অধিবেশনে যেই প্রস্তাবগুলো ছিল সেইগুলোকে তো এবার বাস্তবায়িত করতে হবে। তার জন্য কার্জন কি করলেন? তার জন্য কার্জন কিন্তু 1902 সালে স্যার থমাস র্যালির নেতৃত্বে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করলেন, এবং এই কমিশনের মূল কাজ কি ছিল? ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর শাসনতান্ত্রিক কাঠামো পরীক্ষা করা এবং সেগুলোর উন্নতির জন্য সুপারিশ করা। তো এই কমিশন সুপারিশ করে যে বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ কেবল পরীক্ষা নেওয়াই হবে না, বরং গবেষণার সুযোগ তৈরি করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে সিন্ডিকেট ও সেনেটের যে সদস্য সংখ্যা সেটাকে কমিয়ে কিন্তু
যে তার নিয়ন্ত্রণ রয়েছে, যে কন্ট্রোলটা রয়েছে, সেটাকে বাড়ানোর কথাও কিন্তু এই ক্ষেত্রে বলা হয়। তো এই কমিশনের সুপারিশের উপর বেস করেই পরবর্তীকালে 1904 সালে এই যে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন, এই কমিশনের উপর বেস করেই কিন্তু ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এই যে দুটো কমিশন, মানে একটি কমিশন এবং একটি সম্মেলন, এটা কিন্তু আমি আজকে একটা ভিডিওতেই আলোচনা করে দিলাম, এবং ভবিষ্যতে যদি আমার মনে হচ্ছে হ্যাঁ এখান থেকে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের সাথে আলোচনা করা প্রয়োজন, ডেফিনেটলি কিন্তু এটার উপর আমি আরো একখানা ভিডিও তৈরি করব। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।